2024-এর টি-20 বিশ্বকাপ আসতে চলেছে নতুন রূপে। এবছর বেড়েছে দলের সংখ্যা। কোন ফরম্যাটেই বা হবে টি-20 বিশ্বকাপ, তাই বা বৃষ্টি হলে নিয়ম কি? টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হতে আর কয়েকদিন বাকি। 1 জুন আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আয়োজন করেছে। বেড়েছে দলের সংখ্যা, নিয়মও বদলেছে কিছু কিছু। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে কি কি নিয়ম বদলালো, এবছর বিশ্বকাপের ফরম্যাট বা কি হতে চলেছে, ম্যাচ টাই হলে বা বৃষ্টির জন্য ভেস্তে গেলে কি হবে। সবকিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা শুরুর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক করে দিন। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বেড়েছে অংশগ্রহণকারী দেশের সংখ্যা। আগে খেলতো 16টি দল, এবার তা বাড়িয়ে করা হয়েছে 20টি। ফলে অনেক অখ্যাত দেশও খেলার সুযোগ পেয়েছে। যেমন আফ্রিকা থেকে খেলতে পাচ্ছে উগান্ডা, তারা প্রথমবার বিশ্বকাপ খেলছে। একই কথা প্রযোজ্য পাপুয়া নিউগিনির ক্ষেত্রেও। শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যা নয়, এবছর বিশ্বকাপের ফরম্যাটেও এসছে পরিবর্তন। 20টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 5টি করে দল। গ্রুপ এতে রয়েছে কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান আর ইউএসএ। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান আর স্কটল্যান্ড। গ্রুপ সিতে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল আর নেদারল্যান্ডস। এই 4টি গ্রুপের মধ্যে থাকা 5টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে একবার করে। পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপের প্রথম 2টি দল সুপার 8-এর যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ মোট 20টি দলের মধ্যে 8টি দল সুপার 8-এ উঠবে। এবার সেই সুপার 8-এর মধ্যে যাওয়া দলগুলিকে আবার 2টি গ্রুপে ভাগ করা হবে। সেখানেও প্রতিটি গ্রুপে একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে। সেখান থেকে 4টি দল সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করবে, আর সেমিফাইনালের জয়ী 2টি দল ফাইনাল খেলবে। এবং অবশেষে পাওয়া যাবে 7th এডিশনের বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে। এছাড়াও যদি ম্যাচ টাই হয়ে যায় বা ভেস্তে যায় বৃষ্টির জন্য, তার জন্যও কিন্তু রয়েছে নিয়ম। যে কোনো ম্যাচের ক্ষেত্রেই টাই হলে সুপার ওভার খেলা হবে, তাতেও নিষ্পত্তি না হলে আরও একটি সুপার ওভার খেলা হবে। এবং সব টাই ম্যাচের ক্ষেত্রেই একই নিয়ম থাকবে। গ্রুপ পর্ব বা সুপার 8-এর কোনো ম্যাচ আবহাওয়ার কারণে সম্পূর্ণ না করা গেলে বিজয়ী ঠিক করার জন্য প্রতিটি দলকে অন্তত 5 ওভার করে খেলতেই হবে। নকআউট ম্যাচের ক্ষেত্রে 2 দলকেই অন্তত 10 ওভার করে খেলতে হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত 190 মিনিট অপেক্ষা করা হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো 20 ওভারই খেলা হবে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে থাকছে না কোনো রিজার্ভ ডে। 2024-এর বিশ্বকাপ কি এতগুলো দলের মধ্যে আয়োজন করা সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে জানান। টি-20 বিশ্বকাপ খেলার এই নতুন ফরম্যাট আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি আসছি ভারতীয় দলের আসন্ন বিশ্বকাপের সম্পূর্ণ স্কেডিউল নিয়ে। কখন খেলা, কোথায় খেলা আর কার বিরুদ্ধে খেলা, এবং ভারতীয় সময় কখন দেখা যাবে, এই সমস্ত খেলাগুলো সবকিছুর আপডেট নিয়ে আসছে আমাদের পরবর্তী ভিডিও। ক্রিকেট সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।